পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, যিনি এই সৃষ্টি জগতের মালিক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুবাই ট্যাক্সি, স্বপ্নের দুবাই ট্যাক্সি, কেরিয়ার করার দুবাই ট্যাক্সি, আমার স্বপ্নের দুবাই শহর। আমেরিকা ইউরোপ থুয়ে আমি দুবাই স্বপ্ন দেখতেছি। দালাল, হায় রে দালাল রে, দালালেরা জীবনটা আজ শেষ করে দিল আমার। আজকে দালালের জন্য আমি আমার ইয়ামা ফেজার গাড়ি ছিল, দুটা মেডিসিন ফার্মেসি দোকান ছিল, শেষ। আজকে আমি বাংলাদেশে এই আইসা বাইসাইকেল চালাইতো, যেখানে আমার ইয়ামা 1,80,000 টাকার একটা গাড়ি ছিল। ওই 1,80,000 টাকার গাড়িটা আমি 1,07,000 টাকা বিক্রি করে দিই। এই দালালের খপ্পরে পড়ে। আমার দালাল ছিল রুবেল, এক বাটপার, বিয়া 2টা করছে, 2 বিয়া করছে। এই দালালেরা বাঙালি যত লোক আছে বাইরে যায় সব দালালি ব্যবসা করে। শহুরে বাচ্চারা কোনো বাণিজ্য বাচ্চা কাজ কাম করে না, ওদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, শুধু মানুষ বেচা কেনা করে। আজকে আমি রাস্তার মানুষ হয়ে গেল। আমার ব্যবসা বাণিজ্য কাজ কাম সম্মান সব কিছু। আজকে ভাই আমি বাংলাদেশে আছি, আমাকে কেউ ফোন দিয়ে একটা মিনিট জিজ্ঞাসা করে না, ভাই কেমন আছেন? এতটুকু অবস্থা খারাপ। একলা শুধু আমি না, যারা দুবাই থেকে ট্যাক্সি ক্যাবে যারা গেছে তাদের প্রত্যেকেই অবস্থা ভাই। আর্মির লোক, সরকারি চাকরিজীবী, বহুত আর্মির লোক গেছে। আপনারা তো আমার কমেন্টসে দেখবেন, পাবেন অনেক। রবিউল ভাই, অনেক লোকই আছে আর্মির, বড় বড় ব্যবসা বাণিজ্য, বড় বড় অফিসের ম্যানেজার ছিল। তারা এই ইউটিউবের দালালদের খপ্পরে পড়ে, দালালদের অ্যাডভাইসের কারণে কেরিয়ার করার জন্য দুবাই আসেন। 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা মাসিক ইনকাম। ভাই সম্পূর্ণ বুয়া ভাই। ভাই আপনার জীবনটা শেষে, আপনার শরীরে এমন রোগ হয়ে যাবে আপনি টেরও হবেন না। আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, আপনি প্রস্রাব করতে পারবেন না, প্রস্রাবের জায়গা নেই। ঠিক মতো আপনি পানি খাবেন না। পানি খাবেন না কেন? পায়খানা প্রস্রাবের বইতে, কারণ প্রস্রাব করার জায়গা নেই। সব জায়গায় প্রস্তাব করেন। দুবাইতে আপনি রাস্তাঘাটে প্রস্তাব করলে 500 টাকা 400 টাকা ফাইন দিতে হবে। এই জন্য কী করবেন? আপনি পানি খাবেন না ঠিক মতো। ভাই আপনি 14 ঘন্টা ডিউটি করিয়া খাওয়ার সময় পাবেন না, পাখানোর সময় পাবেন না। কয়দিন হোটেলে খাবেন? হোটেলে খায় আপনার পায়খানা কষ হয়ে যাব, নষ্টরোগ হয়ে যাবে ভাই, পাইলস হয়ে যাব, গেজ হয়ে যাবে। বাথরুমে গেলে আপনার পায়খানা রাস্তায় ফেটে রক্ত বেরোবে। সবাই হোটেলে খাবার খায়। দুবাই ট্যাক্সি শতকরা 5 জন নিজেরা পাখা খায়, আর বাকিজন সব হোটেলে। সবারই পাইলসের সমস্যা, নিয়মিত গোসল করতে পারে না। গরম পানি ভাই, ওখানে দুবাইয়ের পানি এতটা গরম, আপনার চোখে পানি চলে আসবে, মাথায় চুল থাকবে না। যাই হোক, আমি বলতে চাইছিলাম পার্টনারে গাড়ি চালানোর পরও বললাম, এখন পঞ্চম পর্ব আমি আপনাদেরকে বলতেছি যে গাড়ি যখন আমি চালাইতেছি, চালানোর পরে এখন আমি কোনো বেতন পেতেছি না। আমার মন মানসিকতা চিন্তা ভাবনা খুবই খারাপ। আমার মাথায় উঠলো যে আমি চলে আসবো। ফ্যামিলি থেকে আমাকে এই যে এতদিন এসে খুব চাপ দিতেছে যে চলে আসো চলে আসো। আমি বলতেছি না, আমি দেখতেছি, আরেকটা দেখতেছি। ভাই 6 মাস গেল, এরা আপনি অফিসের ভিতরে গাড়ি রাখবেন, গাড়িকে একটু বা ওদের একটা চাবি, একটু চা খাবেন, চা খাওয়ার গাড়িতে এই সমস্যা, মিটার চলে না, গাড়িতে ক্যামেরা চলে না, বা গাড়িতে আপনার সুইপ করবেন, সুইপ হয় না। এই সমস্যা গাড়িটা করে রাখবেন, গাড়িকে রাস্তায় রাখবেন, গাড়ি আপনি অফিসের ভিতরে রাখবেন। অফিসের ভিতরে গাড়ি রাখা যাবে না, গাড়ি রাখলে QC ফাইন। আরে বাইন চোদরা গালি দিতে ভাই, মাফ করবেন, গালিটা আসলে চলে আসে ওদের আমার কষ্টে। আমার তোদের অফিসের গাড়ি, তোদের গাড়ির সমস্যার জন্য আমি এখানে কাজ করবো, গাড়িটা আমি রাখবো কই ভাই? এই রোদের ভিতরে গাড়ি রাখতে হয়, যদি রাখেনি অফিসের বাইরে রাখবেন। হ্যাঁ, ট্রাফিক আইলে ফাইন দিব, আপনার নামে যদি সুইপ করা থাকে পুলিশ পেলে আপনাকে ফাইন দিব। রাখার গাড়ি জায়গাটা না, এই পার্কিংয়ে রাখতে হলে গাড়িতে আপনার আইসা অফিসে 1 বার 2 বার 3 বার
এই আপনি সুইপ করতে গো সুইপ হয় না ভাই, এই যন্ত্রণা। আবার যখন রাস্তায় গাড়ি চালাতে যাবেন, কোনো কাস্টমারের জন্য খারাপ ব্যবহার করতে হবে না। কাস্টমারের আপনি যে কাস্টমারগুলো আপনি ঘুরিয়ে নিয়েছেন, বাড়ায় বেশি নেই, কাস্টমার কমপ্লেন দিব আপনার ফাইন। আপনি জামা কাপড় পরিষ্কার নেই, ফাইন। জুতা পরবেন না ঠিক মতো, এটা ফাইন। জামা কাপড় আয়রন করবেন না, ফাইন। আপনার গাড়িতে গামের গন্ধ, এটা ফাইন। আপনার কোনো ওখানে কোনো উত্তর নেই। হেরা যাহা বলবো তাই করতে হবে, তাদের কথা মানতে হবে। কাস্টমার যদি আপনার নামে কমপ্লেন দেয়, আপনি কাস্টমার খারাপ ব্যবহার করছেন, ওদেরটা রাইট, আপনারটা রাইট না। আমি একদিন একটা ঘটনার কথা বলতেছি। এক কাস্টমার তুলছি, গাড়ির ভিতরে একটি ব্যাগ মহিলা কাস্টমার রেখে গেছে, আমি আর পিছনে খেয়াল করিনি। আর আমি উঠছি, কাস্টমারে ওনার ব্যাগ পায়া ওই ব্যাগের থেকে ওনার যা স্বর্ণ লোকান সব নিয়ে গেছে। চুরি করে। এখন তো ক্যামেরা ধরা গেছে, কাস্টমার কমপ্লেন করছে, আমি নিছি। ওই কাস্টমার আমি যাকে ধরছি, ওই কাস্টমার বলেছে আমি নিইনি। এই কাস্টমারের পরে এটাকে ভিডিও চেক করতে করতে আমার একটা দিন ইনকাম আমার শেষ। ওই মাসের আমার ইনকামের শেষে এইটা প্রমাণ করতে যায় আমি ওদের ট্রাফিক সেকশন আছে, যে ভিডিও দেখানো, যে গাড়িতে কি হয় না হয়, এগুলো সব দেখানোর জন্য আলাদা সেকশন। ওই সেকশনে সারাক্ষণ বয়া ভাই, মাথার গাম পায়ে গরমের ভিতরে। দুবাইয়ের গরম তো অনেকে জানেন বা বুঝেন, দুবাইয়ের তাপমাত্রা কি। যে গরমের ভিতরে আপনার জামা কাপড় ভিজে চুপ হয়ে যায়। এই সারাক্ষণ এই আমার পার্টনারকে নিয়ে আমার পার্টনার ছিল মিজান ভাই, বাড়ি ময়মনসিংহ। এই মিজান ভাইকে নিয়ে আমি এই ভিডিও প্রমাণ করলাম যে না, দেখলাম আমার কোনো দোষ না, ওই কাস্টমার ওই মাল নিয়ে গেছে। কাস্টমার তো সেখানে আমি আবার থানা পুলিশ করতে গেছি, ওই মহিলা আমার নামে মামলা করছে, আমার গাড়ির মিটার ব্লক করে দিছে। এই ভাই বিশাল ইতিহাস। মহিলা আমার নামে মামলা করে পুলিশ কমপ্লেন করছে। পুলিশ কমপ্লেন করে আমার গাড়ির যে মিটার আসলে আমার কাছে সাসপেন্ড করছে 3 দিন। মাল ধরলাম না, ছুইলাম না, কিছু করলাম না। ভিডিও দেখলো যে অন্য কাস্টমার এই টাকা পয়সা অন্য স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে, আমার মিটার ব্লক করে। এই মিটার ব্লক করতে করতে দীর্ঘ আমার লং টাইম সময় লাগবে। আমি বের করলাম এগুলো আর কি বলবো বলেন। আমার ষষ্ঠ পর্ব আপনার বাকিটা দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।